যে সমস্ত শিশুরা একটু খিটখিটে মেজাজের হয়, ইরিটেবল টেম্পারমেন্টের হয়, অর্থাৎ অল্পতেই রেগে যায়, সবসময় ঘ্যান 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 করতে থাকে, কান্না করতে থাকে, তারা কি চায় কেউ বোঝে না, তাদের হাতে যদি কোনো জিনিস বা কোনো খেলনার জিনিস দেওয়া হয় সে তৎক্ষণাৎ সেটাকে ছুঁড়ে ফেলে দেয়। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে বাচ্চাদের সবুজ পায়খানা সম্পর্কে আলোচনা করব এবং এই সবুজ পায়খানা যাতে বাচ্চাদের ঘন ঘন না হয় তার জন্য এমন 3টি হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কে আপনাদের নলেজ দেওয়ার চেষ্টা করব, যে মেডিসিনগুলি ব্যবহার করলে বাচ্চাদের এই ঘন ঘন হওয়া সবুজ পায়খানা সম্পূর্ণভাবে ঠিক হয়ে যাবে। ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, আশা করি ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। আর হ্যাঁ, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলে নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আপনাদের অনেকেরই বাড়িতে ছোট ছোট শিশু সন্তান রয়েছে যাদের বয়স 0 থেকে 2 বছরের মধ্যে। এই বয়সের বাচ্চাদের, অর্থাৎ 0 থেকে 2 বছর বয়সের বাচ্চাদের অনেক সময় সবুজ রঙের পায়খানা হয়। এই সবুজ রঙের পায়খানা দেখে আপনারা অনেকে হয়তো ঘাবড়ে যান বা চিন্তিত হয়ে পড়েন এবং ডাক্তার দেখানোর জন্য ব্যস্ত হয়ে পড়েন। তো বন্ধুরা, বাচ্চাদের এই সবুজ রঙের পায়খানা কেন হয়? বাচ্চাদের সবুজ পায়খানা হওয়ার মূল কারণ হচ্ছে বাচ্চারা যে মায়ের বুকের দুধ পান করে থাকে, কিংবা গরুর দুধ, কিংবা বাজারজাত যে কোনো দুগ্ধজাত দ্রব্য বা তরল খাবার তারা খেয়ে থাকে, সে সমস্ত খাবার যদি ঠিকঠাকভাবে ডাইজেস্ট না হয় বা হজম না হয়, সেক্ষেত্রে বাচ্চাদের সবুজ পায়খানা হতে পারে। অনেক সময় যখন প্রথম বাচ্চাদের দাঁত ওঠে, সেই দাঁত ওঠার সময় বাচ্চাদের সবুজ পায়খানা হয়ে থাকে। সে দাঁত ওঠার সময় পেটের গন্ডগোল, পাতলা পায়খানা, সে সঙ্গে সবুজ পায়খানা হতে পারে। এই বয়সে বাচ্চাদের সবুজ পায়খানা হওয়া অত্যন্ত স্বাভাবিক, এতে ভয় পাবার কিছুই নেই। বাচ্চাদের বয়স যখন 1 বছর পার হয়ে যায়, যখন বাচ্চারা একটু একটু করে সলিড খাবার খেতে শুরু করে, সেই সময় বাচ্চাদের সবুজ রঙের কোনো খাবার খাওয়ালে, যেমন সবুজ রঙের সবজি, যেমন পালং শাক, ব্রোকলি ইত্যাদি সবজি, কিংবা সবুজ রঙের কোনো ফল যদি খাওয়ানো যায়, বা সবুজ রঙের ফ্লেভার দেওয়া কোনো জুস যদি বাচ্চাদের খাওয়ানো যায়, সেক্ষেত্রে বাচ্চাদের সবুজ পায়খানা হতে পারে। তো এ নিয়ে বেশি চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। এই ধরনের সবুজ পায়খানা মোস্টলি 1-2 দিনের মধ্যে ঠিক হয়ে যায়। যদি এই 1-2 দিনের মধ্যে সবুজ পায়খানা ঠিক না হয়, সেক্ষেত্রে আপনাদের ডাক্তারি পরামর্শ নেওয়া বা ওষুধ প্রয়োগের কথা ভাবতে হবে। এক্ষেত্রে যদি এই সবুজ পায়খানা 1-2 দিনের মধ্যে ভালো না হয়, সেক্ষেত্রে আপনারা হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করবেন, কারণ বাচ্চাদের ক্ষেত্রে হোমিওপ্যাথিক মেডিসিন অত্যন্ত ভালো কাজ করে এবং কোনো রকম সাইড এফেক্টও হয় না। তো আসুন আমরা জেনে নিই যে বাচ্চাদের সবুজ পায়খানা ঠিক করার জন্য, বিশেষ করে যাদের বয়স 0 থেকে 2 বছরের মধ্যে, সে সমস্ত বাচ্চাদের সবুজ পায়খানা হলে বা দাঁত ওঠার সময় সবুজ পায়খানা হলে কোন কোন হোমিওপ্যাথিক মেডিসিন সব থেকে ভালো কাজ করে, সেই সম্পর্কে আসুন আমরা জেনে নেওয়ার চেষ্টা করি। বাচ্চাদের সবুজ পায়খানা ঠিক করার জন্য প্রথম মেডিসিন হচ্ছে আর্জেন্টাম নাইট্রিকাম। তো এই আর্জেন্টাম নাইট্রিকাম মেডিসিনটি আমরা কখন ব্যবহার করব? যে সমস্ত বাচ্চারা যে কোনো তরল খাবার খাওয়ার পরপরই, যেমন দুধ, বার্লি ইত্যাদি তরল খাবার খাওয়ার পরপরই মলত্যাগের ব্যাগ আসে এবং পেট ফুলে যায়, সেই সঙ্গে সবুজ রঙের পায়খানা করে, এমনকি হলুদ রঙের পায়খানা করলেও কিছুক্ষণ পরে দেখা যাবে যে সেই হলুদ রঙের পায়খানা সবুজ রং হয়ে গেছে। এবং যে সমস্ত বাচ্চারা মিষ্টি জাতীয় খাবার, অর্থাৎ চিনি, মিশ্রি বা মিষ্টি খেতে পছন্দ করে, অনেক মায়েরা তাদের বাচ্চাদের তরল জাতীয় খাবারের সঙ্গে দুধ, বার্লি বা দুগ্ধজাত যে কোনো খাবারের সঙ্গে মিশ্রি বা চিনি মিশিয়ে তাদেরকে খেতে দেন। তো এই চিনি মেশানো বা মিশ্রি মেশানো বা মিষ্টি জাতীয় খাবার খাওয়ানোর পর যদি বাচ্চাদের পাতলা পায়খানা হয় বা সবুজ রঙের পায়খানা হয়, সেক্ষেত্রে আপনারা এই আর্জেন্টাম নাইট্রিকাম মেডিসিনটি ব্যবহার করবেন। তো এক্ষেত্রে আর্জেন্টাম নাইট্রিকাম মেডিসিনটি 200 CH পোটেন্সিতে মাত্র 2টো ডোজ বাচ্চাদের খাওয়ালেই এই ধরনের সবুজ পায়খানা সম্পূর্ণভাবে সেরে যাবে। বাচ্চাদের সবুজ পায়খানা ঠিক করার দ্বিতীয় মেডিসিন হচ্ছে বোরাক্স। এই বোরাক্স মেডিসিনটি বাচ্চাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেডিসিন। যে সমস্ত বাচ্চারা
একটুতেই ভয় পেয়ে যায়, সামান্য একটু শব্দ হলেই তারা চমকে ওঠে এবং চমকে উঠে কান্না করতে শুরু করে। বিশেষ করে রাত্রিবেলা যদি দেখা যায় যে কোনো বাচ্চা চমকে চমকে উঠছে এবং চমকে চমকে উঠে কান্না করতে শুরু করছে, তাহলে বোরাক্স মেডিসিনটি অত্যন্ত ভালো কাজ করে থাকে। সেই সঙ্গে যে সমস্ত বাচ্চাদের অল্প বয়সে অর্থাৎ 2 বছর বয়সের মধ্যে মাথার চুলে জট বাঁধে, যে সমস্ত বাচ্চাদের মুখে ঘা হয়, জিহ্বাতে ঘা হয় এবং জিহ্বায় সাদা রঙের প্রলেপ পড়ে এবং সেই সঙ্গে আম মিশ্রিত সবুজ রঙের পায়খানা করে, আম মিশ্রিত সবুজ রঙের পায়খানা করলে আপনারা বোরাক্স মেডিসিনটি ব্যবহার করবেন। সেই সঙ্গে যে সমস্ত বাচ্চাদের নিম্নগতিতে ভীতি অর্থাৎ সবসময় কোলে কোলে থাকতে চায়, যখনই তাদেরকে নিচের দিকে নামানো হয় বা নিচে বিছানায় শোয়ানো হয় তখনই কান্না করতে শুরু করে, অর্থাৎ যতক্ষণ কোলে থাকবে শান্ত হয়ে থাকবে, চুপচাপ থাকবে, যখনই তাদেরকে নিচের দিকে নামানো হবে তখন তারা ভয় পেয়ে কান্না করতে শুরু করবে। এই সিমটমসে আমরা বোরাক্স মেডিসিনটি ব্যবহার করব। বোরাক্স মেডিসিনের যে সিমটমসগুলি বললাম, এই সিমটমসের সঙ্গে যদি সবুজ রঙের পায়খানার সিমটমস পাওয়া যায় তাহলে আমরা বোরাক্স মেডিসিনটি ব্যবহার করব। এক্ষেত্রে বোরাক্স 30 CS পোটেন্সিতে 4টা ডোজ সকালে এবং সন্ধ্যায় দিনে 2বার করে খাওয়ালে বাচ্চাদের সবুজ রঙের পায়খানা খুব তাড়াতাড়ি সেরে যাবে, সেই সঙ্গে বাচ্চাদের মুখে ঘাও সেরে যাবে। বাচ্চাদের সবুজ রঙের পায়খানা ঠিক করার জন্য তৃতীয় তথা শেষ মেডিসিন হচ্ছে ক্যামোমিলা। তো ক্যামোমিলা মেডিসিনটি বাচ্চাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও একটি মেডিসিন। তো এই ক্যামোমিলা মেডিসিনটি আমরা কখন ব্যবহার করব, কোন কোন সিমটমসে আমরা এই ক্যামোমিলা মেডিসিনটি ব্যবহার করব? যে সমস্ত শিশুরা একটু খিটখিটে মেজাজের হয়, ইরিটেবল টেম্পারমেন্টের হয়, অর্থাৎ অল্পতেই রেগে যায়, সবসময় ঘ্যান 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 করতে থাকে, কান্না করতে থাকে, তারা কি চায় কেউ বোঝে না, তাদের হাতে যদি কোনো জিনিস বা কোনো খেলনার জিনিস দেওয়া হয় সে তৎক্ষণাৎ সেটাকে ছুঁড়ে ফেলে দেয়, আবার যখন ঘ্যান 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 করে কান্না করতে থাকে এবং কোনো জিনিস তাদের হাতে দিলে আবার সেই জিনিসটি ছুঁড়ে ফেলে দেবে, অর্থাৎ সে নিজেও জানে না যে সে কী চায়। বাচ্চাদের এই ধরনের খিটখিটে মেজাজ বা ইরিটেবল টেম্পারমেন্ট বা রাগী স্বভাব সাধারণত বাচ্চাদের যখন নতুন দাঁত গজায় তখন দেখতে পাওয়া যায়। তো এই নতুন দাঁত গজানোর সময় যদি বাচ্চারা এরকম খিটখিটে মেজাজের হয় এবং প্রচণ্ড রাগী স্বভাবের হয়, অল্পতে রেগে যায় বা খিটখিট খিটখিট করতে থাকে, ঘ্যান 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 করতে থাকে বা কান্না করতে থাকে, সেই সঙ্গে যদি তাদের সবুজ রঙের পাতলা পায়খানা হয় এবং তাতে প্রচণ্ড গন্ধ, পচা ডিমের মতো গন্ধ পাওয়া গেলে ক্যামোমিলা মেডিসিনেই বাচ্চাদের এই ধরনের সবুজ পায়খানা সম্পূর্ণভাবে সেরে যাবে। এক্ষেত্রে ক্যামোমিলা মেডিসিনটি আমরা 200 CS পোটেন্সিতে মাত্র 4টা ডোজ ব্যবহার করব, পরপর 4 দিন সকালবেলা একবার করে। বাচ্চাদের সবুজ পায়খানার এই 3টি মেডিসিন ছাড়াও আরও অনেক মেডিসিন রয়েছে, সেই মেডিসিনগুলো অ্যাজ পার সিমটোমেটোলজি ব্যবহার করতে হয়। সেই মেডিসিনগুলির নাম হচ্ছে পোডোফাইলাম, পালসেটিলা, মার্কসল, ভেরাট্রাম অ্যালবাম ইত্যাদি। এই সমস্ত মেডিসিনগুলো এই বাচ্চাদের সবুজ পায়খানার ক্ষেত্রে ব্যবহার হতে পারে। সেক্ষেত্রে এই মেডিসিনগুলো সিমটমস অনুযায়ী ব্যবহার করতে হবে। যদি বাচ্চাদের সবুজ পায়খানা দেখা দেয় এবং কোনো মতেই যদি সেই সবুজ পায়খানা না সারে এবং যে 3টি ওষুধের কথা আমি বললাম এবং সেই ওষুধগুলোর সিমটমস যদি কোনো বাচ্চার মধ্যে পাওয়া যায় তাহলে আপনারা সেই মেডিসিনগুলো ব্যবহার করতে পারেন। আর যদি সেই সিমটমস যদি না পাওয়া যায় এবং অন্য কোনো সিমটমস পাওয়া যায় সেক্ষেত্রে আপনারা নিকটবর্তী কোনো হোমিওপ্যাথিক ডাক্তারের শরণাপন্ন হবেন। হোমিওপ্যাথিক ডাক্তারের শরণাপন্ন হয়ে অ্যাজ পার সিমটমস অনুযায়ী ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা বাচ্চাদের হোমিওপ্যাথিক মেডিসিন খাওয়াবেন। তো আমার সঙ্গে যদি আপনারা পার্সোনাল কন্ট্যাক্ট করতে চান তাহলে আমার ফোন নম্বর বা হোয়াটসঅ্যাপ নম্বর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেই ফোন নম্বরে ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমাকে জানাতে পারেন। কেমন লাগলো আজকের এই ভিডিওটি? আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যাবেন। তো আজকের মতো এখানে শেষ করছি। আপনারা অনেক অনেক ভালো থাকবেন। বাই।